আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে মাগরিবের নামাজের পরে তিনটি গুরুত্বপূর্ণ কাজ বা আমল রয়েছে সেই সম্পর্কে আলোচনা শুনব। এক নম্বর হলো যে সন্ধ্যার পরপরই বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া। সন্ধ্যার পরপরই বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া। ২ নম্বর হলো যে ছোট বাচ্চাদের শিশুদেরকে সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে না দেওয়া, বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া। হাদিসটা আমরা শুনি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা জুরহুল লাইলি আও আমসাইতুম ফাকুফু সিবয়ানাকুম ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনাইয ফাইযা যাহাবা সাআতুম মিনাল লাইল ফাখাল্লুহা ওয়া আগলিকুল আবওয়াব ওয়াযকুরু ইসমাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাগরিবের সময় বা রাত নামার সময় তোমরা শিশুদেরকে ঘরে রাখবে, শিশুদেরকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেতে দিবে না বা বের হতে দিবে না। কেননা ওই সময় শয়তানরা এবং অনিষ্টকর অনেক প্রাণী, আল্লাহ পাকের অনেক মাখলুক তারা ছড়িয়ে পড়ে, বের হয়ে পড়ে। এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা তোমরা বন্ধ করবে। বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ করা। জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ করা। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ করে, ওই ঘরে কখনো কোনো শয়তান, কোনো জিন বা কোনো দুষ্ট প্রাণী প্রবেশ করতে পারবে না। ২ নম্বর কাজ হলো যে রাতে মাগরিবের নামাজের পরে বা রাত শুরু হলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। যে ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই ঘরে কখনো দারিদ্রতা আসবে না, ওই ঘরে কখনো অভাব থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে প্রতি রাতে ওই ঘরে কখনো দরিদ্রতা আসবে না। এক সাহাবীর ইন্তেকালের সময় আরেকজন সাহাবী গেলেন যে আপনাকে কিছু সাহায্য সহযোগিতা করতে চাই। ওই সাহাবী বললেন যে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনই আমার জন্য যথেষ্ট। কারণ আল্লাহ রাসূল থেকে আমি একটা আমলের কথা শুনেছি যে যে ব্যক্তি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে ওই ঘরে রিজিকের কখনো অভাব হবে না। তাই আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার আমল তেলাওয়াত জারি রেখে গেলাম, আমার কোনো কিছু লাগবে না। ৩ নম্বর কাজ, রাতের ৩টা কাজের ৩ নম্বর কাজ হলো যে সন্ধ্যার পরেই, সম্ভব হলে সন্ধ্যার পরে, না হলে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে জোরে তেলাওয়াত করা, জোরে জোরে তেলাওয়াত করা। আর যে ঘরে মনে হয় যে একটু জিন ভূতের আসর আছে সেখানে তেলাওয়াত করে এই হাতে একটু ফু নিয়ে তালিদ মারা, অথবা জোরে জোরে তেলাওয়াত করলে তালি মারার প্রয়োজন হবে না। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু। যে ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত হয় ওই ঘরের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। তার ঘরের জিম্মাদার, তার ঘরের বরকত, তার ঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নেবেন, আল্লাহ পাকই যথেষ্ট। তাই মাগরিবের পরে রাত নামার শুরুতে ঘুমানোর আগ পর্যন্ত এই 3টি কাজ অবশ্যই আমরা করব। 1 নাম্বার হলো যে বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ করা, সন্ধ্যার পরে শিশুদেরকে বাইরে বের হতে না দেওয়া। 2 নম্বর হলো সূরা ওয়াকিয়া ঘরে তেলাওয়াত করা। 3 নম্বর হলো সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে জোরে তেলাওয়াত করা। এই 3টি কাজ আমরা করে আমল করে অনেক নেকি এবং অনেক ফজিলত অর্জন করে নেব। আমিন।